কলকাতা থেকে ভারতবর্ষের রাজধানী শহর নিউ দিল্লি পর্যন্ত এবারের আমার সফর। তবে হাওড়া নিউ দিল্লির কথা বললে প্রথমেই যার কথা মনে আসে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। তবে এবারে রাজধানী এক্সপ্রেসে নয়, আমার সফর সঙ্গী দুরন্ত এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12273। 2010 সালের 2রা এপ্রিল, আজ থেকে প্রায় 14 বছর আগে চালু হয়েছিল এই দুরন্ত এক্সপ্রেসের প্রথম সার্ভিস। তবে এটি শুরুতে হাওড়া নিউ দিল্লি গ্র্যান্ড কড লাইন হয়েই চলত, অর্থাৎ গয়া রুট হয়ে। পরবর্তীকালে 2018 সালের 6 ফেব্রুয়ারি গোড্ডার এমপি নিশিকান্ত দুবের অনুগ্রহে এটি মেন লাইন অর্থাৎ পাটনা পথে চালিত হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কেমন আছে সবাই? আবারও একটা নতুন ভিডিওতে একটা সুন্দর সকালের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি যাব হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসে করে। অনেকদিন পরে আবার একটা ভালো ট্রেনে জার্নি করছি, দুরন্ত এক্সপ্রেসে জার্নি করছি। আমার মতো যারা ট্রেন জার্নি করতে ভালোবাসো প্লিজ কমেন্টে তোমরা জানাবে। আর আমি এখন রয়েছি 8 নম্বর প্ল্যাটফর্মে, আর 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে। টাইম হয়ে গেছে 8টার সময় টাইম, আর আমার দুরন্ত এক্সপ্রেসের টাইম হচ্ছে 8:35। তো দেখি কতক্ষণে গাড়ি দেয়, তো একটু ওয়েট করি। আমাদের ট্রেন চলে এসছে প্ল্যাটফর্ম নাম্বার 8-এ, আর এখান থেকে ছাড়বে 8:35-এ। আর পাশেই চলে এসছে অমৃতসর হাওড়া মেল। আজ 16ই সেপ্টেম্বর 2024। আমি আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা ট্রেন জার্নি করতে। কিন্তু তোমরা হয়তো ভাবছো আমি এত সকাল সকাল হাওড়া স্টেশনে চলে এসেছি, তার মানে গতকাল রাত্রে হয়তো ওই আশেপাশে কোথাও হোটেল নিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা সেই রকম না। আমি গতকাল রাত্রেই এসেছি, কিন্তু আমি কোনো হোটেলে ছিলাম না, আমি নিয়েছিলাম হাওড়া রেলওয়ে রিটার্নিং রুম। তোমরাও রেলওয়ে রিটার্নিং রুম ইউজ করে খুব কম পয়সার মধ্যে থাকতে পারবে এবং তোমাদের গন্তব্যের জন্য ভোরের দিকে ট্রেন তোমরা ধরতে পারবে। হাওড়া থেকে নিউ দিল্লি অবধি আমাদের এই যাত্রাপথে প্রথম হল্ট হচ্ছে আসানসোল। 200 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করে আমাদের ট্রেন গিয়ে পৌঁছাবে আসানসোলে 10:55 আসানসোলের সময় টাইমিং। আমাদের এই হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসের যদি শ্রেণীবিন্যাস বলা হয়, এই দুরন্ত এক্সপ্রেসে রয়েছে টোটাল 6 প্রকারের শ্রেণী। ফার্স্ট ক্লাস এসি, 2 টায়ার এসি, 3 টায়ার এসি, 3 টায়ার ইকোনমি, স্লিপার ক্লাস এবং সেকেন্ড সিটিং, যেটা এবারের আমার কোচ সেকেন্ড সিটিং। তো ফার্স্ট ক্লাস এসির ভাড়ার কথা বললে, ফার্স্ট ক্লাস এসির ভাড়া হচ্ছে হাওড়া নিউ দিল্লি অবধি 5570 মানে 5570। সেকেন্ড এসির 3375 টাকা, 2545 টাকা 3 টায়ার এসি, 2400 টাকা হচ্ছে 3 টায়ার ইকোনমি, 1090 হচ্ছে স্লিপার ক্লাস এবং 490 হচ্ছে সেকেন্ড সিটিং। তবে বলে রাখি তোমাদের একটা কথা, সেটা হচ্ছে যে সমস্ত প্রিমিয়াম ক্লাস ট্রেনগুলো রয়েছে, যেমন হচ্ছে রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, এই ধরনের গাড়িগুলোতে কিন্তু ফ্লাইটের মতো ডায়নামিক ফেয়ার অ্যাড করা আছে। তো যে কারণে টিকিটের ডিমান্ড বাড়লে ফেয়ার সবসময় বাড়ে। তো সেই কারণে বলবো, তোমরা যখনই এই ট্রেনের টিকিট কাটবে সবসময় চেষ্টা করবে
আগে থেকে টিকিট কাটার, সেক্ষেত্রে তোমাদের ফেয়ারটা কম লাগবে, যেটা বেস্ট ফেয়ার সেটার উপরই লাগবে। নাহলে তোমরা টিকিট কাটার সময় দেখতে পাবে ডায়নামিক ফেয়ার অ্যাড হয়ে গিয়ে তোমাদের টিকিটের ফেয়ারগুলো বেড়ে গেছে। তো এই ইনফরমেশানটা তোমাদের মাথার মধ্যে রাখা দরকার। তবে তোমাদের আরেকটা কথা বলে রাখি, ইন্ডিয়ান রেলের একমাত্র ট্রেন যেগুলো প্রিমিয়াম ক্লাস ট্রেনগুলোর মধ্যে একমাত্র হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, যার ওপর কিন্তু যার ফেয়ারের ওপর কিন্তু কোনো রকম ডায়নামিক ফেয়ার অ্যাড নেই। আজকে এই মেঘলা ওয়েদারে ট্রেন জার্নি বেশ ভালো লাগছে। আর তার সাথে আমাদের দুরন্ত এক্সপ্রেস হাওড়া থেকে বেরোনোর পরই স্পিড নিয়ে নিয়েছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। বেশ ভালো লাগছে, মজা লাগছে, এনার্জি লাগছে। তার সাথে একটার পর একটা স্টেশন নিমেষের মধ্যে বেরিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। মানে একদম ট্রেন লাভার হিসেবে আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্ট সবসময় আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও, নতুন কন্টেন্ট, নতুনভাবে নতুন রূপে আনার জন্য অনুপ্রাণিত হই আমরা সবসময়। তো সেই কারণে সঙ্গে থাকো আর ভিডিওটাকে দেখতে থাকো শেষ পর্যন্ত। বৃষ্টি শুরু হয়ে গেছে একদম। এখানে তো অনেকজন শুয়েই পড়েছে। বৃষ্টির মধ্যে ট্রেন জার্নি একটা দারুণ সুন্দর একটা কম্বিনেশন। আমাদের ফার্স্ট স্টপেজ হচ্ছে আসানসোল, এরপরে আসবে 10:55 নাগাদ। 2 ঘন্টার মধ্যে হিসেব মতো 200 কিলোমিটার। ट्रेन नंबर 12273 यानी हावड़ा न्यू दिल्ली दुरंतो एक्सप्रेसের ফার্স্ট হল্ট হচ্ছে আসানসোল। আমরা আসানসোল চলে এসেছি। ট্রেন একদম টাইমে আছে, একটুও লেট নেই। 200 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে নিল মাত্র 2 ঘন্টার মধ্যে। মানে ভাবাই যায় না এত স্পিডে যাচ্ছে গাড়িটা। মানে কি বলবো তোমাদের, দুরন্ত নামেই দুরন্ত নয়, কাজেও দুরন্ত, সেটাই প্রমাণ করছে সবসময়। তো আসানসোলে 5 মিনিটের হল্ট আমাদের গাড়ির। তো এরপরে চৌসিটি স্টপেজ, এরপরেও প্রায় 100 কিলোমিটারের পর স্টপেজ। তবে আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে, সেটা আমি বলছি, তোমাদের বলবো একটু পরে। মানে আমি ভাবতে পারিনি এরকম হবে, কিন্তু হয়ে গেছে। মানে যেটা বলার মতো নয়, বা আমি এটা আন্দাজও করতে পারছিলাম না যে এরকম হতে পারে।
গাড়ি তো ভর্তি হয়ে গেল। তো আমরা এখন ক্রস করছি জামতারা। আর এই জামতারার কথা বললে কার কি কথা মাথায় আসে বা কোন চিন্তা মাথায় আসে তোমরা কমেন্ট করে জানাবে প্লিজ। जाएगा ये लेट करके जाएगा मधुपुर गिरिडीह पैसेंजर। काम कर रहा है 5 সেকেন্ড দাঁড় করে দিচ্ছে ভাই। এতক্ষণ বেশ টাইমে এসছে, কিন্তু এরপরে পূর্বার একটা আলাদাই রেসপন্স খারাপ দেখছি, যে এইরকমভাবে দাঁড়িয়ে যাচ্ছে চারিদিকে। শঙ্করপুর, এখানেও দেখছি এটা শঙ্করপুর লেখা রয়েছে। একটা পূর্বার জন্য আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর একটা পূর্বা ফিরছে দিল্লি থেকে। কিলোমিটারের জার্নি কমপ্লিট। ট্রেন 10 মিনিট মতো লেটে আছে। আর জোসিডি স্টেশন কোড হচ্ছে JSME। তো ভাই আমাদের এই ট্রেনের সেকেন্ড হল্ট यानी জোসিডি তো চলে এসছে। পূর্বার পেছনে পেছনে আসছে, অনেক লেট করে দিচ্ছে, কেননা পূর্বা লেট আছে। তার জন্য যেহেতু পূর্বার টাইমে নিউ দিল্লিতে, পূর্বার টাইম এর আগে, মানে পূর্বার টাইম আছে নিউ দিল্লিতে 6টায়, আর এর টাইম আছে 6:35-এ। সেই কারণে পূর্বাকেই আগে নিয়ে যাচ্ছে, একে সব জায়গায় দাঁড়াতে 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 যাচ্ছে। তো এই হচ্ছে সিন। আগে অনুকূল ঠাকুরের যে ধাম মানে দেওঘর, এখান থেকেই ম্যাক্সিমাম লোক এখান থেকেই নেমে নেমে যায়। মানে আমি এর আগে একবার এসেছিলাম বহুদিন আগে। 4 ঘন্টা और लगेगा। সত্যি কথা বলতে মানে দুরন্তর নাম খারাপ করে দিল আজকে। সত্যি কথা এইটা বলতেই হচ্ছে। তো পূর্বার সাথে কম্পেয়ার করে স্টপেজের পর স্টপেজ দিতে যাচ্ছে, যেখানে সেখানে সিগনালে দাঁড় করে দিচ্ছে। আপ টু আসানসোল অব্দি খুব সুন্দর এসছে গাড়িটা,
কিন্তু তারপর থেকে দেখছি এরকম আপডেট, মানে একদমই খুব বাজে অবস্থা, লোকাল ট্রেনের মতো যাচ্ছে। आपका जाना भाई टिकट बना हुआ है, हाँ भाई हम ऐसे ही जाएंगे, आप बताओ। अरे हो गया, छोड़ो एडजस्ट करके चलो, कौन दूर जाना है। हेलो ठीक है ये आओ इधर पूर्वा कितना चलो 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 जल्दी जल्दी आओ जल्दी रुकेगा 40 मिनट रुकेगा। পূর্বা দাঁড়িয়ে রয়েছে আর আমাদের দুরন্ত চলে এসছে 20 মিনিট আগে। আর আমি এবার যাব হাজিপুর, এখান থেকে হাজিপুর থেকে আবার পরে বাড়ি ফেরার ট্রেন। ভিড় গিয়ে দিবার বগিতে এরকম ভিড়। अरे गिर जाओगे भैया। बाप रे बाप, प्रचुर ভিড়, ভেতরে পুরো ঠাসা। কি অবস্থা, একটা রিজার্ভ বগি, এই অবস্থা।